রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি। আমি জুনে কি হয়েছে, জুলাইয়ে কি হয়েছে, এরপর অগস্টে কি হবে, এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, এটা আমরা একসাথে চলছি আসলে। একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাট আই হ্যাভ এ কমপ্লেন, অলমোস্ট 90% আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। এটা তো ঠিক হচ্ছে না। তো এখন আগামী মাসে, এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল। এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। মকর লগ্ন, মকর রাশির লোকজন, আমাদের ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের সেনাপতি, আমাদের যুদ্ধের জেনারেল কেমন আছেন? অগস্ট মাস আপনাদের শুরুই হচ্ছে একটা ম্যাসিভ 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 অর্থযোগ দিয়ে। টাকা পয়সা আসার বিস্তর সম্ভাবনা আছে, কিন্তু তার জন্য খাটতে হবে, কষ্ট করতে হবে। একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। আপনাদের টাকা পয়সার একটা মূল গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল বিস্তর ডামাডোলে ছিল। মঙ্গল ডেবিলিটেটেড ছিল কর্কট রাশিতে। সে যখন সিংহ রাশিতে ছিল তখন কেতুর সাথে ছিল আপনার অষ্টম ঘরে। তো এগুলো আসলে টাকা পয়সার জন্য ভালো প্লেসমেন্ট না। এখন মঙ্গল আপনার নবম ঘরে এসছে। আপনার 11তম ঘরের লর্ড যখন নবম ঘরে আসে, এটাকে আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় বলি অর্থযোগ অথবা ধন যোগা। আপনি টাকা পয়সার ক্ষেত্রে সৌভাগ্য পাবেন। যেখানে টাকা পয়সা আপনি খুঁজতে যাবেন ও টাকা পয়সা ইনকাম করার জন্য যাবেন, সেখানে আপনি ভাগ্যের সহায়তা পাবেন। কিন্তু এই যে বললাম পরিশ্রম করতে হবে, কেন? কারণ আপনার আরেকটা টাকা পয়সার যে গ্রহ আপনার লগ্ন লর্ড নিজে, সেটা হচ্ছে শনি। শনি আপনার তৃতীয় ঘরে বকরি যাচ্ছে। তো দুইভাবে পরিশ্রমের সমস্যাটা তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে শনি অথবা লগ্ন লর্ড যখন তৃতীয় ঘরে যায়, এটা আপনাকে পরিশ্রম করতে বলে, আপনাকে খাটায়। এটা আমি অলরেডি আপনার বকরি শনি ভিডিওতে বলেছি, চ্যানেলে দেখতে পারেন, চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিই। অ্যাডিশনালি এটা তৃতীয় ঘরে বকরি অবস্থায় আপনার ওই নবম ঘরের মঙ্গলকে দেখছে, অ্যাসপেক্ট করছে। মঙ্গল এটাকে অ্যাসপেক্ট করছে, সেটা টানা পড়েন শুরু হবে। আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। এই অর্থযোগের এই রেজাল্ট যদি আপনাকে নিতে হয়, এই নবম ঘরে মঙ্গলের রেজাল্ট নিতে হলে আপনাকে পুরো হাড় ভাঙা খাটনি করতে হবে। এখন বাকি 11টা রাশির লোকজন পারবে কি না আমি জানি না, বাট আপনি ক্যাপ্রিকর্ন, আপনি খাটনি করা তো আপনাদের জন্য এটা তো জন্মে হয়েছে এগুলো করার জন্য। ইউ গাইজ হ্যাভ দ্য স্ট্যামিনা, ইউ গাইজ হ্যাভ দ্য কারেজ অ্যান্ড দ্য পেশেন্স। আপনি এটা করতে পারবেন। যে কাজেই থাকেন, আপনি চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, আপনি ছাত্র হন, যেদিকেই থাকেন, আপনি বিদেশে থাকেন, আপনি এখন যেই কাজটাতে আছেন, আপনাকে পরিশ্রমের মাত্রা 2 থেকে 3 ডাবল করতে হবে। ইউ হ্যাভ টু পুট ইন দ্যাট এফার্ট। এখানে আর একটা সমস্যা তৈরি হবে। এখন কীভাবে করবেন? এখন পারতেছি না। আমি বকরি শনি ভিডিওতে বলেছি, শনি যখন বকরি যায়, লগ্ন লর্ড যখন বকরি যায়, তখন আসলে এনার্জিকে স্তিমিত করে ফেলে, আপনাকে ডাল করবে, আপনাকে একটু ক্লামজি করবে, লেইজি করবে। এটাকে ঝাড়া মেরে বেরোতে হবে। কারণ এই অর্থযোগের রেজাল্ট তোমাকে নিতে পারতে হবে। টাকা পয়সার দরকার নেই, টাকা পয়সা তো লাগবে। সো আপনাকে নিজের মধ্যে যে ল্যাথার্জিটা আছে, এটা একদম ঝাড়া মেরে বের করতে হবে। আপনারা মোটেই লেজি রাশি নন, আপনারা ক্যাপ্রিকর্ন, ইউ গাইজ আর দ্য মোস্ট হার্ডওয়ার্কিং পিপল। তো এখন এই যে লেজিনেসটা আসবে জীবনে, এটা আপনাকে নিজেকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে এটা থেকে বের হব। মানে সকাল সকাল যদি পারেন, জাস্ট বিছানা থেকে ঝাড়া মেরে উঠে পড়বেন। জাস্ট ওয়েক আপ, জাস্ট গেট আপ অ্যান্ড গো অ্যাহেড। মানে প্রোক্রাস্টিনেশন দূর করা, মানে অন্যরকম উল্টাপাল্টা কাজে অথবা অপ্রয়োজনীয় কাজে মনোযোগ না দেয়া, মানে এটাকে মানসিকভাবে নিজেকে কাউন্সিল করে এখানে আপনাকে নিজেকে কনসেন্ট্রেটেড রাখতে হবে। নিজেকে ওই প্রাইসটা, ওই আই অফ এ টাইগার, ওই দিকে নিজের নজরটা রাখতে হবে, যাতে উল্টোপাল্টা কাজে সময় নষ্ট না করেন। এরপরে আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার অষ্টম ঘরে কেতু তো আছেই, এখন এখানে সূর্য এসে, সূর্য আপনার নিজেরই অষ্টম ঘরের লর্ড। তো অষ্টম ঘরে যখন সূর্য আসে না, তখন আসলে মানে কিছু 2 নম্বরই বুদ্ধি দেয়। মানে আপনি এখন পরিশ্রম করবেন, ঠিক আছে, সবই রাস্তায় আছেন, লাইনে আছেন, আপনি হয়তো নিচে ল্যাথার্জি বের হয়ে আপনি এখন হার্ডওয়ার্কে নেমে গেছেন, কিন্তু মাথার একটা সাইডে, মাথার বাম সাইডে কিছু 2 নম্বরই বুদ্ধি আসা শুরু করবে। আর একটু এভাবে করে ফেলি না, একটু ওই দিকে যাই না। এখন আমি অসৎ কাজ কাউকে করতে বলবো না, কিন্তু পৃথিবীতে প্রচুর অসৎ মানুষ আছে।
হয়তো 2-4টা অসৎ সিদ্ধান্ত যদি নিতেন, হয়তো আপনি রেজাল্ট পেয়েও যেতে পারতেন। ইভেনচুয়ালি ইট উইল নট স্টে উইথ ইউ, বাট হয়তো ইমিডিয়েট গেইনস পেতেন। কিন্তু এখন যেহেতু কেতু আছে অষ্টম ঘরে, আপনি যখনই কোনো 2 নম্বরই পন্থায় যাবেন, যখনই কোনো অসৎ রাস্তায় যাবেন, কেতুর সাথে সাথে আপনাকে ডেভাস্টেট করবে, সাথে সাথে আপনার জীবনে প্রবলেম তৈরি করবে। সো মাথার মধ্যে যতই আসুক, একটু মানে এগুলো আপনাকে বাদ দিতে হবে। রিলেশনশিপসের কথা বলি, রিলেশনশিপসে এটা প্রবলেমেটিক সময়, কারণ আপনার যে পঞ্চম ঘরের লর্ড, সে হচ্ছে আপনার শুক্র, সে ইটস ইটস আপনার জন্য খুব একটা ভালো সৌভাগ্যের প্ল্যান, খুব ভালো প্ল্যান, কিন্তু সে এখন ষষ্ঠ ঘরে এসে বসছে বৃহস্পতির সাথে। এখন পঞ্চম লর্ড যখন ষষ্ঠে যায়, তখন এখন প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফদের সাথে আসলে একটা কনফ্লিক্ট তৈরি করে। এবং এমনি আমি বহুদিন ধরে বলছি আপনাদেরকে যে আপনার দ্বিতীয় ঘরে রাহু আছে, ষষ্ঠ ঘরে বৃহস্পতি আছে, সো আপনার হয়তো পরিবারের লোকজনের সাথে একটা মারামারি চলছে, হয়তো আপনার পারিবারিক সম্পত্তি, টাকা পয়সা, এগুলো নিয়ে একটা মারামারি চলছে, এবং এই মারামারিটা আপনাকে চালিয়ে যেতে হবে। আমি বহুবার বলছি, ইউ আর ইন এ ওয়ার, ইউ আর অ্যাট ওয়ার অ্যান্ড ইউ উইল উইন ইট ইভেনচুয়ালি। কিন্তু এখন আপনি এখন গার্লফ্রেন্ডের সাথে মারামারি, হাজব্যান্ডের, মানে এগুলোও শুরু হয়ে যেতে পারে। খুবই সেন্সিটিভ সময়। ফার্স্ট অফ অল আমি বলবো যে নতুন রিলেশনশিপের দিকে না যাওয়াই ভালো। নতুন রিলেশনশিপের দিকে যাবেন না, যা আছে এক্সিস্টিং সেখানে কনসেন্ট্রেট করেন। এবং হাজব্যান্ড ওয়াইফের সাথে যখনই বৃহস্পতি এবং শুক্র থাকে, একসাথে থাকে, এবং আপনার ষষ্ঠ ঘরে, এই মারামারি থেকে আপনার লসই হবে, এক পয়সার আপনার কোনো লাভ এখান থেকে হবে না। সো যদি মনে হয় মানে আর নিতে পারতেছে না, ঝগড়াঝাটি করি, জাস্ট একটু আলাদা চলে যান, বাসার বাইরে চলে যান, জাস্ট কাম ইউর সেলফ ডাউন, ডোন্ট গেট ইন টু কনফ্লিক্ট। এখান থেকে আপনার লস হবে, কোনো কিছু আপনি গেইন করতে পারবেন না। স্বাস্থ্যের দিকে যদি বলি, 2টা শুভ গ্রহ ষষ্ঠ ঘরে চলে আসছে, এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো সময় না। ওই যে আপনার একটা নির্লিপ্ততা, আপনার একটা এনার্জি পাচ্ছেন না, লেজি ফিল করছেন, ওখান থেকে টুকটাক কিছু শারীরিক সমস্যাও হতে পারে। প্লাস আপনার পার্টনারের, আপনার হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদেরও শারীরিক সমস্যা হতে পারে, কারণ যেহেতু যে শুক্র এসছে আপনার ষষ্ঠ ঘরে। সো এটা নিয়ে কেয়ারফুল হতে হবে। বাট আমি আপনাদেরকে যেটা বলবো যে সব কিছুর পরেও আপনার নবম ঘরে মঙ্গল, ইটস ইটস এ ভেরি ভেরি গুড প্লেসমেন্ট। কারণ 11তম লর্ড নবম ঘরে এসছে, এবং এটা এটা রেজাল্ট দিবে। অনেক অর্থযোগ থাকে হচ্ছে কি, হয়তো কয়েকদিন পরে পাবেন, 3 মাস পরে, এটা এখনই রেজাল্ট দিবে। তো আপনি এই কনফ্লিক্টগুলো এখন এগুলোতে না পড়ে, এগুলো ম্যানেজ করে, হাজব্যান্ড ওয়াইফকে মাইন্ড না দিয়ে দিয়ে মানে তাদের সাথেও একটা একটা মানে ব্যালেন্স ক্রিয়েট করে আপনি যদি কাজকর্মে কনসেন্ট্রেট করতে পারেন এবং ওখানে এফর্ট দিতে থাকেন এবং সততার সাথে, দেখবেন ইনক্রেডিবল গেইনস আসবে, টাকা পয়সা আসবে এখন। তো বি প্রিপেয়ার্ড এবং ওয়ার্ক হার্ড। বেস্ট অফ লাক ক্যাপ্রিকর্ন।